হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু একদমই ডিফারেন্ট, কারণ আজকে আমি যে মেকআপটা করব সেখানে কিন্তু আমি কোনো রকমের ফাউন্ডেশন বা বিবি ক্রিম কোনো কিছুই কিন্তু ইউজ করব না। তো কী দিয়ে মেকআপ করব? আমি আজকে শুধুমাত্রই কিন্তু কনসিলার ইউজ করে মেকআপটা করে দেখাবো। এটা কিন্তু আমি নিজেও আজকে ফার্স্ট টাইম করছি। তো দেখা যাক কেমন হয়, শুধু কনসিলার ইউজ করে আদৌ মেকআপ করা যায় কি যায় না। চলো আজকে তোমাদের সেটাই করে দেখাবো যে কনসিলার দিয়ে কি পুরো বেস মেকআপ করে মেকআপ করা যায়, কোনো ফাউন্ডেশন ছাড়া, কোনো বিবি ক্রিম ছাড়া বা কোনো সিসি ক্রিম ছাড়া, শুধুমাত্রই কনসিলার ইউজ করে আজকের মেকআপটা আমি তোমাদেরকে করে দেখাবো। তো আমি এখানে কনসিলার নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার। তো আজকে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, মেকআপটা শুরু করা যাক কনসিলার দিয়ে কি করে মেকআপ করা যায়। তো প্রথমেই আমি কিন্তু আমার যা যা লাগানো সেগুলো আমি লাগাবো, কারণ উইন্টার সিজন, মুখ টানবে। তো ক্রিম মানে ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবে। যাদের ড্রাই স্কিন তারা তো ভালোভাবে ময়শ্চারাইজার ইউজ করে নেবে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী। আমি যেরকম আমার সব সময়কার ফ্রেন্ড পন্ডসের সুপার লাইট জেল এই ক্রিমটাই আমি ব্যবহার করি। তো আমি এটা দিয়ে কিন্তু আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি লাগিয়ে নেব হচ্ছে প্রাইমার। প্রাইমারটা কিন্তু অবশ্যই লাগানো উচিত মেকআপের আগে, কারণ প্রাইমার লাগালে মেকআপটা কিন্তু অনেক ফ্ললেস হয় আর অনেকক্ষণ স্টেও করে। সো প্রাইমারটা কিন্তু ইউজ করা উচিত। হ্যাঁ, তোমাদের কাছে যদি এরকম কোনো প্রাইমার না থাকে, তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে সেটাকেও কিন্তু তোমরা প্রাইমার হিসেবে ইউজ করে নিতে পারো। অ্যালোভেরা জেল কিন্তু প্রাইমারিরই কাজ করে। তো চলো আমি এটা লাগিয়ে নিই। আমার প্রাইমারও অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এই প্রাইমারটা বসার জন্য একটু সময় দিতে হয়, তো সেই জন্য আমি একটু টাইম দিয়ে দেব। তার কিছুক্ষণ পরে আমি এই কনসিলারটা ইউজ করব। তা পুরো কনসিলারটা দিয়েই কিন্তু আজকে আমি আমার মেকআপটা করে নেব। তো তার আগে ততক্ষণে আমি একটু আমার আইব্রোটা করে দেখাই তোমাদেরকে। আইব্রোটা আমি কিভাবে আঁকবো। তো বন্ধুরা, আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে, আর এদিকে আমার প্রাইমারটা যে লাগিয়েছি সেটাও কিন্তু কিছুক্ষণ হয়ে গেছে। তো এবার আমি কিন্তু কনসিলারটা ইউজ করব পুরো মুখে, আর এটা দিয়ে কিন্তু আজকের আমার মেকআপ। তো চলো দেখা যাক কি মেকআপ হয়।
আমি পুরো কিন্তু সব জায়গায় কনসিলারটাকেই ইউজ করে নিয়েছি, ডট ডট করে গলাতে এবং ফেসে সব জায়গায় কিন্তু আমি কনসিলারটাই দিয়ে নিয়েছি। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে, ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেই ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি কনসিলারটা, কিন্তু আমার স্পটে কয়েকটা জায়গা স্পটগুলো কিন্তু দেখা যাচ্ছে, তো ভালো করে কিন্তু কভারেজ হয়নি। তো আরেকবার আমি ওই স্পটগুলোর ওপরে জাস্ট কনসিলারটাকে ইউজ করবো। তো তোমরা দেখতে পাচ্ছ আরেকবার আমার কনসিলার ইউজ করাতে দাগগুলো অনেকটাই কিন্তু ঢেকে গিয়েছে। তো কনসিলার দিয়ে আমার কিন্তু বেস তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই মেকআপটাকে সেট করে নেব আমার কম্প্যাক্ট দিয়ে। আমার কম্প্যাক্ট লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার মেকআপ পুরোপুরি সেট করা হয়ে গেছে, মুখে বেস মেকআপ আমার রেডি। এবার আমি আই মেকআপটা করে নেব।
আমি কিন্তু এই একটু এটার সাথে কিন্তু একটু ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার আই মেকআপ মানে আইশ্যাডো লাগানো হয়ে গেছে। এবার আমি কাজল, আইলাইনার আর মাস্কারা লাগাবো। প্রথমে আমি কাজলটা লাগিয়ে নিই। আমি কিন্তু কাজল লাগিয়ে নিয়েছি। এবার আমি আইলাইনারটা করে নেব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু আইলাইনারটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে ভালোভাবে। আমি অফ ক্যামেরা আরেকটা চোখ কিন্তু আমি আইলাইনার করে নিয়েছি। এবার আমি মাস্কারা লাগিয়ে নিই। আমার মাস্কারা লাগানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে মেবিলিনের সুপার কার্ল যে মাস্কারাটা আছে সেটা ইউজ করলাম। দেখো, এই মাস্কারাটা কিন্তু খুব সুন্দরভাবে আইল্যাশেসটাকে ডিফাইন করে, যেটা দেখলে মনে হয় যেন একদম ফলস আইল্যাশেস লাগানো। খুব সুন্দরভাবে কার্ল করে। ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, খুব ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি। দেখো চোখটাকে, চোখের মেকআপটাকে খুব ক্লোজ থেকে দেখাচ্ছি, ভালোভাবে দেখো। তো কেমন লাগছে এই আই মেকআপটা তোমরা আমাকে বলো। আর মেকআপ কিন্তু আমার হয়ে গেছে পুরোপুরি। আর আজকে কনসিলার দিয়ে পুরো মেকআপটা করলাম, ব্যাস এই হয়ে গেল মেকআপ আমার। আর শুধু এখন আমি লিপস্টিকটা লাগাবো। আমি এখানে আজকে একটা পিঙ্ক শেডের লিপস্টিক লাগিয়েছি। এটা অ্যাভনের একটা লিপস্টিক, যে লিকুইড লিপস্টিক, তো সেটা আমি আজকে লাগিয়ে নিয়েছি। তো এই হলো আজকের আমার মেকআপ। আর কিছু আমার করার নেই। এবার আমি জাস্ট জুয়েলারিটা পরে নেবো, ইয়াররিংস আর কি। তো তাহলেই কিন্তু আমার মেকআপটা কমপ্লিট হয়ে যায়। ও, আমি তো ব্লাশ লাগাতেই ভুলে গেছি আজকে, সরি। তো ব্লাশটা আমি লাগিয়ে নিই।
ব্লাশ আর কন্ট্রোল করা হয়ে গেছে। এবার আমি একটু হাইলাইটার লাগিয়ে নেব। আমার আজকে সব গন্ডগোল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের আমার ফাইনাল লুক। তো আমি কিন্তু হাইলাইটার আর মেকআপ সেটিং স্প্রেটা করে নিয়েছি অফ ক্যামেরা। তো বন্ধুরা বলো আজকে কেমন লাগছে, কারণ অফ ক্যামেরা করার কারণ হলো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আমি মেকআপ সেটিং স্প্রেটা অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছি। তো এটাই হলো আজকের আমার একদম ফাইনাল লুক, যেটা আমি শুধুমাত্র কনসিলার ইউজ করে করলাম। তো তোমাদের কেমন লাগলো বলো, যদি ভালো লাগে যে কনসিলার দিয়েও মেকআপ করা যায়, সেটা তোমাদের মনে হয় আমি যে করতে পেরেছি, সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের আরও কী কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। যারা এখন নতুন দেখছো আমার চ্যানেলটা, প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাদেরকে অ্যাডভান্সে থ্যাংক ইউ। আর হ্যাপি নিউ ইয়ার লাস্টে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।